হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমি রেডি হয়ে গেছি, সেজে গুজে যাচ্ছি হচ্ছে একটা মামা শ্বশুর বাড়িতে। মানে রাজদ্বীপে একটা ধরম মামা হয়, খুবই ভালো। তারা নিজের থেকেও মনে হয় যে আপন, খুবই ভালো। সবাই, পরিবারের সবাই খুব ভালো। মানে মনে হয় যে পুরো গেলে মনে হয় একদম পুরো নিজের। সত্যি কথা বলতে মানে নিজের থেকেও আপন মনে হয়। অনেক দিন থেকেই বলছে যাওয়ার কথা, এই যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না। তার মধ্যে প্রচণ্ড গরম ছিল। আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, কিন্তু আগের সপ্তাহে তো রথ ছিল, ছেলে একটু রথ টানবে, তারপর বাড়িতে পুজো করব, সেই জন্য বলেছিলাম যে নেক্সট উইক যাব। সেই জন্য আজকে যাচ্ছি। সানডে, রাজদীপের ছুটি আছে। সব রেডি হয়ে গেছি। দেখো রাস্তায় দাঁড়িয়েছিলাম রাস্তায়। রাজদীপ একটু বাড়িতে মানে সব কিছু তালা টালা দিচ্ছিল, তারপরে তো বেরোবে, সেই জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর আমাদের রাস্তাটাও তোমাদের দেখালাম কত বড়, শুধু অটো চলে, গাড়ি চলে, মানে রাস্তায় তো মানে আসাই যায় না। সব সময় আমাদের গেটটা বন্ধ করে রাখতে হয়, না হলে ছেলে যদি রাস্তায় চলে আসে সব সময় তালা দেওয়া থাকে। তারপর দেখো গাড়িতে বসে খুব একটা বেশি দূর না, ওই আধ ঘন্টা মতো লাগে। সকালেই যাওয়ার কথা ছিল, বলছিল যে হ্যাঁ ব্রেকফাস্ট থেকেই শুরু করবি তোরা, কিন্তু আমরা রাজদীপের তো সানডেতে বেশি কাজ থাকে, কারণ হচ্ছে আমাদের বাড়ির দিকে কাজ হচ্ছে। পরের মাসে আমরা গৃহপ্রবেশ করব, আরও বেশি চাপ। সেই জন্য সকালবেলা রাজদীপ যে কাজগুলো ছিল সেগুলো মিটিয়ে তারপরে বলেছিলাম যে যাব, যে বলেছিলাম 11টায় বেরোবো, কিন্তু লেট হয়ে গেছিলো, প্রায় 12টা 1টার দিকে আমরা ঢুকেছি। দেখো মামার বাড়িতে পৌঁছেও গেছি। আগে একবার এসেছিলাম 2 মাস 3 মাস আগে হয়তো এইখানে এসেছিলাম, তোমাদের সাথে মানে সেটাও আমি শেয়ার করেছিলাম। এসেছিলাম 2 দিন আমি আর আমার ছেলে ছিলাম। বাইরে একটু ঝিরিঝিরি মানে মেঘ করেছে, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই জানলার ধারে মানে বসে আমি একটু জানলা দিয়ে হাত বাড়িয়ে একটু বৃষ্টি উপভোগ করছিলাম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তারপরে দেখো অনেক দেরি হয়ে গেছে। মামি একা রান্না করেছে, তো অনেক পদে রান্না করেছে। তারপরে অনেকজন মানুষ আমরা ছিলাম, তারপর আরেকটা মামারা ছিল, অনেকজন ছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে। দেখো তারপরে সবাই খাওয়া দাওয়াটা মাটন ছিল, ইলিশ মাছ ছিল, পটলের মামি একটা দোরমা বানিয়েছিল, তারপরে তোমার চাটনি পাঁপড় মিষ্টি, পুরো মানে এলাহি ব্যাপার, মানে পুরো বিয়ে বাড়ির মতো আয়োজন ছিল। কিন্তু খাওয়ার সময় না সবাই খাচ্ছিলাম একসাথে, ওই ক্যামেরা ধরে না আর কোনো আমি শ্যুট করিনি। তারপর খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বসে গল্প করছিলাম। আর আমার ছেলে তো মানে সারা রাত বলছি, সারা দুপুর ঘুমায়নি। সবাই মানে সব দাদুদের সাথে মানে মারামারি, মানে ছটফট করছিল, কি বলবো, মানে এত মজা করছিল। আর ওনা অনেক মানুষ দেখলে আরও বেশি মজা করে, আনন্দ করে, এক বিন্দু মানে বসছিল না, মানে শুধু ছটফট করছিল। তারপরে দেখুন এখন রাত, আমরা ভেবেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করেই চলে আসবো, কিন্তু মামারা বলছে না তোরা থাক, এসে একটু গল্প কর, বস। তারপরে গল্প করতে করতেই সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে বললো রাত্রে খেয়ে একেবারে যাবি। তাই বললাম ঠিক আছে, তাহলে রাত্রে ডিনার করে আমরা এখন রাত প্রায় 11টা বাজে। আরও দেরি করে যেতাম, কিন্তু রাজদীপের কালকে সকালে অফিস আসে, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তারপরে আর ভিডিও শ্যুট করিনি, আর তোমাদের সাথে একটা নতুন জিনিস আমি শেয়ার করছি। তারপর রাত্রে বাড়ি এসে আর কোনো ভিডিও শ্যুট করিনি। পরের দিন আবার ভাবলাম যে তোমাদের সাথে একটা নতুন জিনিস আমি শেয়ার করি, তাই দেখো নিয়ে বসে গেছি। এটা হচ্ছে বৌভাতের কার্ড আমার, ওখানে দেখো নাম লেখা আছে রাজদীপ রাখি। আর দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। এটা আমি নিজে পছন্দ করে এই কার্ডটা বানিয়েছি, সেই সময় খুবই ভালো লেগেছিলো। তোমার হচ্ছে আর তোমাদের কেমন লাগছে বলবে। আর এটা দেখো হচ্ছে এইভাবে খুলতে হয়, খুব সুন্দর কাটিংটা, সাইডে একটুখানি ছিঁড়ে গেছে, আমার ছেলে ছিঁড়ে দিয়েছে। এটা না মানে কি বলবো, তোমার একটা স্মৃতি হিসেবে আমার কাছে সবসময় মানে থেকে যাবে, নিজের পছন্দ করে রাখা। একটু না কালারটা না ফেড হয়ে গেছে, অনেক দিন ধরো 5 বছর হয়ে গেছে, সেই জন্য কালারটা ফেড হয়ে গেছে। আমি যত্ন করে রেখে দিয়েছি। আরও অনেকগুলো কার্ড আছে আমার কাছে, যেগুলো অনেককে দেওয়া হয়নি, বেশি করেই করা হয়েছিল, সেগুলো রেখে দিয়েছি আমার কাছে, যত্ন করে আমার কাছে থাকবে সব কিছু। যতদিন মানে আমি থাকবো ততদিন এই কার্ডগুলো থাকবে। তারপরে দেখো আরেকটা নতুন জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকায় আমাদের ছবি বেরিয়েছিল।
না না, এটা ছবি কোনো ছবি বেরোয়নি, এটা রাজদীপ মানে আমার হাজব্যান্ড এটা তৈরি করেছিল, বানিয়েছিল ও নিজের হাতে। দেখো কি সুন্দর আমার আর ওর ছবি দিয়েছে। ও নিজেই একটা নতুনত্ব জিনিস ও নিজে ক্রিয়েট করেছিল এটা। দেখো ল্যাপটপে বানিয়েছিল এটা। আর আমাদের বিয়ের মেনু এখানে আছে রাধা পল্লবী, ডাল মাখানি, ফিশ ফ্রাই, স্যালাড, মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, রসমালাই, দেখো আইসক্রিম সব কিছু আছে, হজমোল্লা। তাই তোমাদের সাথে ভাবলাম একটা নতুন জিনিস শেয়ার করি। তোমরা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আমাদের সুন্দর ছবি দুজনার 5 বছর আগের। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।